আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব ঘুমের ঘরে স্বপ্ন কত প্রকার হতে পারে। ভালো স্বপ্ন কার পক্ষ থেকে দেখানো হয়, মন্দ এবং ভয়ভীতির স্বপ্ন কার পক্ষ থেকে দেখানো হয়। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ বিষয়গুলো সরাসরি কিতাব থেকে আপনি সহিভাবে শুদ্ধভাবে আপনি আজকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই স্বপ্ন কত প্রকার। ওলামাগণ বলেন স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার আর-রুইয়া সাদেকা, বা যাহা আল্লাহ তাআলার পক্ষ হইতে সুসংবাদ বাহক। এক নাম্বার হচ্ছে ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে আসে। দ্বিতীয়ত শয়তানের পক্ষ হইতে তাহজির বা ভয়ভীতি প্রদর্শক। স্বপ্নে ঘুমের ঘরে আমরা যত ভয়ভীতির স্বপ্ন দেখি সবগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটা বোঝা যাচ্ছে এখানে। তিন নাম্বার মানুষ যাহা চিন্তা ভাবনা করে স্বপ্নে তাহারই রূপায়ণ দেখে। যেমন মানুষ কাহাকেও ভালোবাসে বা ভয় করে, স্বপ্নে তাহাকে বন্ধু বা শত্রু রূপে দেখে। বা ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্নে খাইতে দেখে, বা পিপাসিত ব্যক্তি কোনো কিছু পান করতে দেখে, বা উদরপূর্তি ব্যক্তি বমি করতে দেখে, বা রৌদ্রে শোয়া ব্যক্তি আগুনে জ্বলিতে দেখে, বা কোনো আঘাত প্রাপ্ত ব্যক্তি শাস্তি পাইতে দেখে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভালো স্বপ্ন আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে আসে। দ্বিতীয়ত ভয়ভীতির স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে। তৃতীয়ত মানুষ যদি দিনের বেলায় চিন্তা ফিকির করে সে আমার বন্ধু হবে, রাত্রেবেলায় দেখা যায় সে বন্ধু হইতেছে এমন স্বপ্ন দেখতেছে। কেউ যদি শত্রু ভাবতেছে সে আমার হয়তোবা শত্রু হয়ে যেতে পারে, রাত্রেবেলায় দেখতেছে যে সে তাকে মারতে আসতেছে, শত্রু হয়ে গেছে। তো ক্ষুধার্ত ব্যক্তি দেখতেছে খাইতে দেখতেছে, পিপাসার্ত ব্যক্তি দেখতেছে পান করতে দেখতেছে, রৌদ্রে শোয়া ব্যক্তি দেখতেছে আগুন জ্বলতে দেখতেছে। এগুলো অর্থাৎ দিনের বেলায় যা ভাবনা করে মানুষ চিন্তা ফিকির করে সেই বিষয়গুলো স্বপ্নে দেখে থাকে। তো স্বপ্ন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কেও হইতে পারে। স্বপ্ন বর্তমান ভবিষ্যৎ সব কিছুকে ইঙ্গিত করতে পারে স্বপ্নের ভিতরে। যেমন অতীতের কোনো কাজ সম্পর্কে স্বপ্ন দ্বারা তাহা ত্রুটি বিচ্যুতি, ন্যায় অন্যায়, ভালো মন্দের প্রতি সতর্ক করা বা শুভ সংবাদ প্রদান করা উদ্দেশ্য হয়। অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই কাজটা ভালো হবে অথবা এই কাজটা খারাপ হবে, এই বিষয়গুলোর প্রতি ইঙ্গিত দেওয়া হয়। মানুষ যাহা কিছু স্বপ্নে দেখে তাহা দুই ভাগে বিভক্ত। একটি আল্লাহর পক্ষ হইতে, অপরটি শয়তানের পক্ষ হইতে, যদিও সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অর্থাৎ একজন সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্ন তিন প্রকার। রাসূল সাহাবীদেরকে বলেন যে স্বপ্ন তিন প্রকার। এক নম্বর আদম সন্তানকে পেরেশান চিন্তিত করার জন্য শয়তানের পক্ষ হইতে ভয় ভীতিকর স্বপ্ন। দ্বিতীয়ত জাগ্রত অবস্থায় দিনের বেলায় মানুষ যাহা নিয়া ব্যস্ত থাকে বা চিন্তা করে রাত্রে তাহাই স্বপ্ন দেখে। তৃতীয়ত আল্লাহর পক্ষ হইতে রুইয়া সালেহা বা নেক স্বপ্ন, যাহা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ ভালো মানুষ যখন স্বপ্ন দেখে বুঝতে হবে সেই স্বপ্নগুলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, ভালো স্বপ্ন। দ্বিতীয়ত স্বপ্ন হচ্ছে ভয়ভীতির স্বপ্ন, যা শয়তানে মানুষকে দেখায় এবং ভয়ভীতিতে ফেলে দেয়। তৃতীয় হচ্ছে মানুষ যা চিন্তা ফিকির করে সেই বিষয়গুলো নিয়ে রাত্রের বেলায় স্বপ্ন দেখতে থাকে। অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে এই স্বপ্নের বিষয়ের ব্যাখ্যাগুলো জানিয়ে দেওয়ার জন্য সওয়াবের নিয়তে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিবেন। কী ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।